আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ব্যবহৃত ভিলুকআপ ফাংশন সম্পর্কে। এই ভিলুকআপ ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো ডেটাকে, অনেক বড় ডেটা থেকে একটি নির্দিষ্ট ডেটাকে দ্রুত খুঁজে বের করতে পারি। আর এইটা এমন একটি শক্তিশালী ফাংশন আমরা যার মাধ্যমে আমাদের অনেক বড় ডাটা থেকে আমরা যে কোনো ডেটাকে যেটা খুঁজতে চাই, সার্চ করতে চাই, সহজে আমরা খুঁজে বের করতে পারবো। অতি অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটি করতে পারবো ভিলুকআপ ফাংশনের মাধ্যমে। ভিলুকআপ মূলত ভার্টিক্যাল লুকআপ করে। কিভাবে এগুলো কাজ করে এবং এগুলোর আর্গুমেন্ট নিয়ে, সিনট্যাক্স নিয়ে আমরা আজকে দেখব। ভিলুকআপ মূলত আমাদের ডেটা খুঁজে বের করার জন্য এবং সেই ডেটা আমরা পুনরায় আমাদের অনুসন্ধানে যদি মিলে যায় সেগুলোকে রিটার্ন করে। এর সিনট্যাক্স রয়েছে ভিলুকআপের: ভিলুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। এগুলো নিয়ে আমরা দেখব। ভিলুকআপের সিনট্যাক্সের লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমরা যেটাকে খুঁজে বের করতে চাই। আমরা কোনো একটা ডেটা টেবিল থেকে যেইটার উপর ভিত্তি করে বা যেই কলামের উপর ভিত্তি করে আমরা কোনো ডেটাকে খুঁজতে চাই, সেই টেবিলের যে কোনো একটি রো বা সেল, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। টেবিল অ্যারে, আমরা কোন ডেটাবেস থেকে কি করতেছি, ডাটা খুঁজতে চাচ্ছি, সেই ডেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে টেবিল অ্যারে। কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার একটা টেবিল আছে, টেবিলে কতগুলো কলাম রয়েছে এবং আমরা কোন কলামের ডাটাকে বের করতে চাচ্ছি সেটাই হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। যেমন এইখানে আমরা যদি বি কলাম থেকে শুরু করি, বি হচ্ছে 1 নম্বর কলাম, সি 2 নম্বর, ডি 3 নম্বর, এইরকম আমরা টেবিল যেগুলো সিলেক্ট করব প্রথম থেকে, ওখান থেকে টেবিলের নাম্বার শুরু হয়, ওটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপ হচ্ছে ভিলুকআপের এমন একটি আর্গুমেন্ট, সেটা হচ্ছে অপশনাল, সেটা সত্য এবং মিথ্যা কিনা এইটার উপরে ভিত্তি করে। অর্থাৎ যদি ফলস হয় তাহলে আমাদের সেটা একেবারে সঠিক তথ্য প্রকাশ করবে এবং অ্যাপ্রক্সিমেটলি তথ্য প্রকাশ করবে। আর যদি ট্রু হয় সে আনুমানিক একটা ইনফরমেশন দেবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা ব্যবহার করব আমরা। এটা দেখানোর জন্য আমি পূর্ব থেকে একটি ডেটাবেস নিয়ে রেখেছি। এখানে রয়েছে কিছু প্রোডাকশন রিপোর্ট। এই প্রোডাকশন রিপোর্টের আমরা চাচ্ছি প্রোডাকশন আইডি দিয়ে প্রোডাক্টের নেম বের করব, অথবা আমরা প্রোডাক্টের আইডি দিয়ে আমরা প্রাইস বের করতে চাচ্ছি। এখানে হাজার হাজার প্রোডাক্টের ডাটা থাকতে পারে, এখানে আমি অনলি 7টা ডাটা রয়েছে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করে দিব যে আমরা কিভাবে ভিলুকআপের মাধ্যমে এটা সার্চ করতে পারি এবং সেই ডাটাকে প্রদর্শন করতে পারি খুব সহজে। যে আমাদের আইডি নম্বরটা দিলে যেন প্রোডাক্টের নাম আসে এবং প্রাইসটি চলে আসে। তো দেখুন আমি এখানে আপনাদের দেখাচ্ছি। এখন আমি 101 নম্বরে যখনই ক্লিক করছি, তখন দেখেন 101 নম্বরের ডাটাটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে এবং সেই প্রোডাক্টের নাম এবং প্রাইস সহ এখানে চলে আসছে। 103 নম্বরে ক্লিক করলে সেটা দেখাচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এটা করতে পারি। আমি যে এখানে ড্রপ ডাউন লিস্টটা দেখাচ্ছি, এটা আমাদের ডেটা ভ্যালিডেশন থেকে আমরা ড্রপ ডাউন লিস্টটি তৈরি করতে পারবো। পূর্বের ভিডিওতে আমরা এটা দেখেছি
এখানেও আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি কিভাবে আমরা একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। যেহেতু আমরা প্রোডাক্টের আইডি কে ড্রপ ডাউন লিস্ট করব, আমরা চলে যাব ডেটা মেনুতে। আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে এখানে দেখেন লেখা আছে ডাটা ভ্যালিডেশন অপশন। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে ডাটা ভ্যালিডেশন অপশনটি পাবো। এখান থেকে অ্যালাউ যে অপশনটি অ্যানি ভ্যালু, এখান থেকে আমরা লিস্ট অপশনটি সিলেক্ট করব। লিস্ট অপশন সিলেক্ট করার পরে আমরা এখানে যে ডেটাকে আমরা খুঁজতে চাচ্ছি বা ড্রপ ডাউন করতে চাচ্ছি সেই সোর্সটি যদি আমরা দেখাই দিই তাহলে আমাদের এখানে ড্রপ ডাউনটি চলে আসবে। আমি চাচ্ছি যে এইখানে যেগুলো আছে আমাদের, আমি এইটাকে ড্রপ ডাউন করতে চাচ্ছি, আমি এটুকু সিলেক্ট করে নিলাম, দেন ওকে। এখন দেখেন এটা আমাদের একটি ড্রপ ডাউন তৈরি হয়ে গেল। এখানে দেখেন আমার 103 নম্বর থেকে সিলেক্ট হয়েছে। হয়তো মিস্টেকলি এখানে আমার 101 থেকে সিলেক্ট হয় নাই, যার কারণে আমাদের 103 থেকে হয়েছে। আমরা যদি এই ড্রপ ডাউনকে পুনরায় আমরা ডিলিট করতে চাই বা ক্লিয়ার করতে চাই, এখান থেকে এখানে ক্লিক করার পরে ডেটা ভ্যালিডেশন অপশনে যদি আমরা যাই, এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। এই অপশনে ক্লিক করলে আমরা এই অপশনটাকে ডিলিট করতে পারবো। অথবা ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এইখানে ক্লিয়ার অল করলেও আমাদের ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমাদের কিন্তু ডাটা ভ্যালিডেশনটি নেই। এখন যদি আমরা পুনরায় ডাটা ভ্যালিডেশনে যাই, লিস্ট আইটেম, আমাদের সোর্স গুলোকে আমরা দেখাই দিতে হবে, দেন ওকে। আমরা যাচ্ছি এইটার প্রোডাক্ট আইডির মাধ্যমে প্রোডাক্ট নেম থেকে লুক আপ করাতে। এই জন্য আমাদের যেটা করতে হবে সমান ভি লুকআপ, ভি লুকআপ ব্র্যাকেট। আমরা যখনই ব্র্যাকেট দিচ্ছি তখনই দেখেন আমাদের সামনে সিনট্যাক্স ওপেন হচ্ছে। আমরা কিন্তু এই সিনট্যাক্সটা যদি ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমাদের যে কোনো ফাংশন আমরা সহজে করতে পারবো এবং লিখতে পারবো। এখানে কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে যে আমরা কি চাচ্ছি, ভি লুকআপ। এখানে আমাদের নির্দেশ চলে আসছে সিনট্যাক্স লুকআপ ভ্যালু। আমরা কোনটাকে লুকআপ করাতে চাচ্ছি, কোনটাকে লুকআপ করাতে চাচ্ছি, আমরা এই যে প্রোডাক্ট আইডি কে লুকআপ করাতে চাচ্ছি। আমরা এই প্রোডাক্ট আইডিটা এখানে সিলেক্ট করব। আমরা প্রোডাক্ট আইডি কে লুকআপ করাতে চাচ্ছি, প্রোডাক্ট আইডিটা এখানে সিলেক্ট করব। যেহেতু আমার এই সেলটি পরিবর্তন হবে না, আমরা যদি চাই যে এইটাকে আমরা লক করব, তাহলে কিবোর্ড থেকে ফাংশন 4 বাটন প্রেস করতে পারতে, এই 4 বাটন প্রেস করলে আমাদের এই সেলটি লক হবে। যেহেতু আমরা এটাকে অ্যাবসোলুট রাখবো, অর্থাৎ এখানেই থাকবে, ফিক্স থাকবে, এই সেলটি পরিবর্তন হচ্ছে না আমাদের, এই জন্য আমরা এটাকে লক করছি। এটা হচ্ছে সেল রেফারেন্স। এরপরে টেবিল অ্যাড। টেবিল অ্যাডে কি আমাদের টেবিলটা, আমাদের টেবিলটা আমরা সিলেক্ট করব। আমরা সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করতে পারি এখান থেকে। আমাদের টেবিলটি সিলেক্ট করলাম। আমরা টেবিল সিলেক্ট করার পর দেখেন আমাদের এই টেবিল তো পরিবর্তন হবে না। যেহেতু আমাদের টেবিলটিও পরিবর্তন হচ্ছে না বা টেবিলের ডেটা যদি না বাড়ে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে টেবিল যতটুকু আমাদের প্রয়োজন সম্পূর্ণটাকে আমরা লক করতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের পরবর্তী কোন সূত্রকে যদি আমরা এক ঘর থেকে আরেক ঘরে টেনে দিই তাহলে এই সূত্রের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা টেবিলটিকে লক করে দিচ্ছি। লক করার প্রয়োজন হলে লক করতে হবে, না হলে লক করতে হবে না। সেইটা কখন আমরা লক করব, কখন লক করব না, কখন আমরা রিলেটিভ রাখবো, কখন আমরা অ্যাবসলিউট করব, এই বিষয়ে আমাদের সেল রেফারেন্স ভিডিওটি দেখে নেবেন। দেন কমা।
আমরা যখন কমা দিয়েছি তখন দেখেন আরেকটা অপশন আমাদের কিন্তু ওপেন হচ্ছে, কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা যে টেবিলটি সিলেক্ট করেছি, দেখুন আমরা যে টেবিলটি এখানে সিলেক্ট করেছি সেইটাতে আমাদের টেবিলের মধ্যে রয়েছে হচ্ছে কতটি কলাম রয়েছে, 1 2 3 4 5 6 7টি কলাম রয়েছে। কিন্তু আমি যেটা বের করতে চাচ্ছি সেটা কয় নাম্বার কলামে রয়েছে, আমি চাচ্ছি প্রোডাক্ট নেমটি। মানে আমাদের টেবিলের কলামটি শুরু হয়েছে এখান থেকে 1 2 3 এইভাবে। তাহলে আমার যে প্রোডাক্ট নেমটি রয়েছে সেটা রয়েছে আমাদের 2 নম্বর কলামে। ফলে আমরা এখানে আমাদের যে কলাম ইন্ডেক্স নাম্বার সেটা হচ্ছে 2, কমা। এই যে অপশনাল যেই আর্গুমেন্টটি রেঞ্জ লুকআপ, এটার মাধ্যমে আমরা দেখেন এক্সাক্ট ম্যাচ চাচ্ছি নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি। আমরা যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে আমাদেরকে ফলসে ক্লিক করতে হবে, অথবা 0 লিখলে আমাদের ফলসের কাজটা করবে। তাহলে আমরা চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ 101-এ যেই ডেটাগুলো রয়েছে, 101 থেকে পরবর্তী কলামের যে ডেটাগুলো রয়েছে সেটাকে আমাদের সামনে প্রদর্শন করবে এটার মাধ্যমে। আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য 0। অথবা আমরা যদি এখানে ক্লিক করি ফলস লিখলেও আমাদের সেটা হয়ে যাবে। দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন আমাদের 101 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোন। আমরা শুধুমাত্র আইডি নম্বরটি দিয়েছি, কিন্তু আমরা আইডি নম্বরের মাধ্যমে আমাদের প্রোডাক্টের নামটি পেয়ে গেলাম। এইভাবে ভিলুকাপের মাধ্যমে আপনি একটি টেবিলের যে কোনো স্থানের ভ্যালুকে আপনি লুকআপ করাতে পারবেন। আমরা চাচ্ছি যে এই 101-এর মাধ্যমে এই জিনিসটার প্রাইসটা, তাহলে আমরা কি করতে পারি, এই ফাংশনটিকে আমরা যদি কপি করি, কন্ট্রোল-সি দিয়ে কপি করছি, দেন এন্টার প্রেস করে আমরা প্রাইজের ঘরে আসলাম, দেন কন্ট্রোল-ভি। এখন দেখেন আমরা ফর্মুলাকে কপি করছি, আমাদের কিন্তু এই প্রাইজের ঘরে সেম স্মার্টফোনটা এসেছে, কারণ প্রাইজের ঘরটা আমার কয় নাম্বার কলামে আছে দেখুন তো। প্রাইজের ঘরটি রয়েছে আমার 1 2 3 4 নম্বর কলামে। তাহলে এখন আমাদের যে ফর্মুলাটা শুধুমাত্র আমরা চেঞ্জ করব কি, এই যে 2 নম্বর কলামের জায়গায় আমরা 4 নম্বর কলাম দিয়ে দেবো, দেন এন্টার। এখন দেখেন আমাদের স্মার্টফোনের যে প্রাইসটা সেটা আমরা পেয়ে গেছি। আমরা যদি এটাকে এখন চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা যখন টেবিলের কোনো ডেটা খুঁজে পাবে না, বা আমাদের যেই ইনপুটটি দেওয়া আছে এটার মধ্যে যদি না থাকে, তাহলে এই ফাংশনটি একটি ইরর শো করে, সেটা হচ্ছে নট অ্যাভেলেবেল। আমরা যদি এই ইররটিকে ডিলিট করতে চাই, এই যে দেখেন আমরা যেহেতু যে আর্গুমেন্টকে, যে রেজাল্টটাকে খুঁজতে চাচ্ছি, যার মাধ্যমে আমরা খুঁজতে চাচ্ছি, দেখেন ওইটা যখন আমাদের নেই তখন এখানে কিন্তু একটি ইরর শো করছে। আমরা চাচ্ছি এই ইররটি থাকবে না, আমরা চাচ্ছি ইররটি আমরা রাখবো না, বা ইরর যদি ইরর হয় তাহলে সে এই এন এর পরিবর্তে অন্য কোনো মেসেজ শো করবে, আমরা সেটাও করতে পারবো। তাহলে আমাদের এই ফাংশনের মধ্যে আমরা এখানে যে ফাংশনটি লিখেছি ভিলুকআপ, এই ভিলুকআপের এই ইররটিকে যদি আমরা রিমুভ করতে চাই, ইররকে ফিক্সড করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে, আমরা যদি এই ধরনের ইরর ফিক্সড করতে চাই, সকল ধরনের ইরর ফিক্সড করার জন্য আমরা ইফ ইরর ফাংশনটি ব্যবহার করতে পারি। এখন আমরা এই ফাংশনে আসলাম, শুধুমাত্র ভিলুকআপের আগে আমরা ফাংশন লিখবো হচ্ছে ইফ এরর, দেন ব্র্যাকেট। এখন আমরা চাচ্ছি যে যদি ফাংশনে কোনো ইরর থাকে, ফাংশন আমরা লিখেছি, ফাংশনে কোনো ইরর থাকে, কমা দিলাম, যদি ইরর থাকে তখন আপনি কি চাচ্ছেন, যে নট অ্যাভেলেবল লেখা শো করবেন, মেসেজ দেবেন, নাকি আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন? আমি যদি ব্ল্যাঙ্ক রাখতে চাই তাহলে ডাবল কোটেশন দিলেই হবে, আর যদি আমরা কোনো মেসেজ শো করাতে চাই, সাপোজ নট ফাউন্ড লেখাটি দেখতে চাই, তাহলে আমরা এর মধ্যে যদি কোনো কিছু লিখি, সেই মেসেজটি এখানে শো করবে যখন সে ডাটা পাবে না। দেখুন এখানে কিন্তু কোনো ডাটা পাই নাই, যার কারণে এখানে নট ফাউন্ড লেখাটি শো করছে। তো আমি চাচ্ছি যখন ইরর আসবে তখন এটা যেন ব্ল্যাঙ্ক শো হয়, আমি ব্ল্যাঙ্ক করে রাখলাম, দেন এন্টার। এখন দেখেন আমাদের কিন্তু
এর মধ্যে কোনো এরর আসছে না। সেম ভাবে এইটার আগে আমরা আমরা ওইটাকে কপি করতে পারি আবার। আমি এখন আপনাদের দেখানোর জন্য পুনরায় ফাংশনটি লিখছি, দেন এন্টার। এখন যদি আমরা ডাটা দিই তাহলে দেখেন আমাদের প্রদর্শন হচ্ছে। আবার যদি আমাদের এখানে কোনো ভেদ না থাকে বা অন্য নাম্বার আমরা দিই তাহলে তখন ডাটা আসবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এভাবে আমরা ভিলুকাপের মাধ্যমে অনেক বড় ডেটা থেকে নির্দিষ্ট কোনো একটি জিনিস বা প্রোডাক্টের নাম বা স্টুডেন্টের রেজাল্ট আমরা বের করতে পারবো। আমরা এই ভিলুকাপ ফাংশনের মাধ্যমে স্টুডেন্টের ডেটাবেস থেকে আমরা কিন্তু খুব সহজে একটি মার্কশিট তৈরি করে সেটাও আমরা প্রদর্শন করতে পারবো এরকম ভাবে যে স্টুডেন্টের রোল নাম্বারটার মাধ্যমে আমরা দেখুন এইখানে কিন্তু আমি যখনই রোল নাম্বারে ক্লিক করছি টোটাল সেই স্টুডেন্টের ডেটাবেস এসে এখানে চলে আসছে, সে কত পেয়েছে, কত রেজাল্ট পেয়েছে, মার্কশিট, তার নাম, পিতার নাম, মাতার নাম, সম্পূর্ণ ডেটাবেস থেকে এটা ভিলুকাপের মাধ্যমে আনা যাচ্ছে। তো আমরা বুঝলাম ভিলুকাপ কিভাবে কাজ করে। তো এইভাবে আমরা অবশ্যই প্র্যাকটিস করব বিষয়টি নিজেরা। আমরা এক্সেলে ফাইল খুলে আমরা এগুলো দেখবো যে কিভাবে ভিলুকাপ কাজ করে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।